৩৫ বছর বয়সী দক্ষিণ কোরিয়ার নাগরিক হিউন জিন গেল বছর দ্বিতীয় সন্তান জন্ম দিয়েছেন। জানান এরপর তাকে কোম্পানির পক্ষ থেকে বোনাস দেয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ায় দীর্ঘ ৯ বছর পর বেড়েছে শিশু জন্মের হার 0.72% থেকে বেড়ে উন্নীত হয়েছে 1.24%। তবে এখনও চাহিদা অনুযায়ী শিশু জন্মহার কম থাকলেও ধীরে ধীরে জনসংখ্যা সংকট কিছুটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। বিগত কয়েক বছর ধরে দেশটির সরকার এবং বিভিন্ন কোম্পানি সবসময়ই সন্তান নিতে দম্পতিদের অনুপ্রেরণা জুগিয়ে আসছে। সন্তান নিলে দেশটির বিভিন্ন কোম্পানি থেকে নারী কর্মীদের জন্য করা হয় বিশেষ বোনাসের ব্যবস্থা। গেল বছর তরুণদের বিবাহে উৎসাহিত করতে মন্ত্রণালয় গঠনের পরিকল্পনা ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়ার সরকার। বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র আর্থিক প্রণোদনা নয়, বরং এর পাশাপাশি গণতান্ত্রিক ও লিঙ্গ সমতা ভিত্তিক পারিবারিক কাঠামো গড়ে তোলা প্রয়োজন। করোনা মহামারীর কারণে বিবাহের হার কমে গেলেও এখন তা বৃদ্ধি পেয়েছে এবং এটি কেবল বেড়েই চলেছে। বর্তমানে সামাজিক বিবাহ ও শিশু জন্ম নিয়ে চিন্তা ভাবনারও পরিবর্তন এসেছে। শিশু জন্মকে ইতিবাচকভাবে দেখছেন নাগরিকরা। সরকারি জরিপের মতে মহামারীকালীন বিবাহ হার কমে গেলেও তা পরবর্তীতে কিছুটা বাড়তে দেখা যায়।